দিগন্ত জুড়ে শুধু তামাকের আবাদ, কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর এই ফসল রংপুর অঞ্চলে ২০২৪ সালে ১৩,৩৪৯ হেক্টর জমিতে উৎপাদন হলেও এবছর তা ৪৪% বেড়ে উৎপাদন হয়েছে ১৯,২৫০ হেক্টর জমিতে। অন্য ফসলের থেকে বেশি টাকা লাভের আশায় জমির ক্ষতির পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি জেনেও তামাক চাষে আগ্রহ বাড়ছে এই অঞ্চলের কৃষকদের। ধান যে লাগাই বা আলু লাগাই, এটা তো আমরা ন্যায্য রেট পাই না। দেখা গেল আমরা যে রেটটা পাই আমাদের এটা দিয়ে মোকা পোষায় না। কৃষকরা বলছেন, বিকল্প ফসল চাষে বীজ, সার, সেচ সহ উৎপাদন খরচ যেমন বেড়েছে, তেমনি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বেড়েছে অনিশ্চয়তা। অন্যদিকে বিভিন্ন তামাকজাত কোম্পানির প্রলোভনে ক্ষতি থাকা সত্ত্বেও তামাক চাষে ঝুঁকছেন তারা। আলুর বীজের দাম বেশি, আর আলু বিক্রি করতে গেলেও আলুর দাম কম পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা তামাক গাছি, তামাকে কম খরচে বেশি লাভ। কোম্পানি বীজ দিতেছে, এই কারণে কোম্পানি গাড়া, নাহলে তো আলু গাড়তাম। সংশ্লিষ্টরা বলছেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা ও তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিপুল পরিমাণে কৃষক ভাইদেরকে তো প্রণোদনা দেওয়া হচ্ছে রবি ফসল চাষের জন্য। আরও বেশি উদ্যোগী হয়ে আরও বেশি কার্যকরী ব্যবস্থা প্রচারণা আমরা চালাবো, যাতে করে কৃষক নিরুৎসাহিত হয় এবং তামাকের জমিগুলোতে রবি শস্যের চাষ করে খাদ্য নিরাপত্তায় তারা ভূমিকা রাখতে